হ্যালো এভরিবডি, আপনাদের সবরকে আমার আন্তরিক শুভেচ্ছা। বিগত ভিডিওতে আমি রিপিট ব্রিডিংয়ের একটি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছিলাম 079। এই 079টা আপনাদের জন্য খুবই উপকার হবে। তো 079 মূলত এটি একটি স্টার সিনক্রোনাইজেশন। আমি এটাকে আমার মতো করে সাজিয়েছি এবং এখান থেকে আমি রেজাল্ট পেয়েছি এবং আপনাদেরকে এটা দিয়েছি। আপনারা অবশ্যই এইভাবেই করবেন, তাহলে আপনারা রেজাল্ট পাবেন। আর রেজাল্ট পাওয়াটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আর এইটাকে আমি আরও একটু বিস্তারিত ব্যাখ্যা করব এবং এই সিনক্রোনাইজেশন আমি যে গত দিন যেটা করেছি সেটা হচ্ছে যে হিটে আসতেছে কিন্তু হচ্ছে না সেই রকম পশুকে। আর আজকে আমি বলবো যে হিটে আসেই নাই, অনেক দিন ধরে হিটে আসে নাই, অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই পশুকেও আমরা এই 079 পদ্ধতিতে হিটে আনতে পারি এবং বীজ দিতে পারি। তবে আমরা বিগত দিনের যে ভিডিওটা এটা সম্বন্ধে একটু কথা বলি। যে বিগত দিনের যে ভিডিওটা সেটা হচ্ছে হিটে আসতেছে সেই পশুকে আমরা কিভাবে 079 করে পারফেক্টলি, অর্থাৎ আমরা আর সময় নষ্ট করতে চাই না। একটা গাভীর পিছনে আমরা অনেক সময় নষ্ট করেছি, অনেক টাকা ব্যয় করেছি, আর যেন সময় নষ্ট না হয় এই জন্য আমরা বীজ না দিয়ে যেদিন আমরা কি করলাম, হিট আসলো সেদিন থেকে আমরা 11 দিনের দিন আমরা প্রথম হরমোন প্রিপারেশনটা দিলাম। কি হরমোন? ওভারুলিন। এই ওভারুলিন হরমোনটা দেওয়ার পর 7 দিনের দিন, অর্থাৎ যদি আমাদের জিরো ডেটা শুক্রবার হয় তাহলে আমাদের 7ম দিনটাও কিন্তু শুক্রবার হবে। তাহলে আমরা জিরো ডেতে দিলাম হচ্ছে ওভারুলিন, 7ম ডে অর্থাৎ শুক্রবারে, পরের শুক্রবারে আবার দিলাম রেমিপ্রোস্ট এবং তার 2 দিনের দিন অর্থাৎ মাঝখানে একদিন গ্যাপ দিয়ে 9 দিনের দিন অর্থাৎ শুক্র শনি রবিবারে আমরা আবার দেবো সেটাকে, আবার গোনারোলিন দেবো। তাহলে কি হবে? আমাদের 079 পরিপূর্ণ হবে। আর আমি আগেই বলেছি যে 9ম দিনের যে ডোজটা সেটা অবশ্যই বেলা 2টার পর দিবেন। তাহলে কি হবে? আমরা একটা প্রপার টাইমে বীজ দিতে পারবো। এবং কখন বীজ দেব? যে আমরা 16 থেকে 20 ঘন্টা মধ্যে, 16 ঘন্টা পরে এবং 20 ঘন্টার মধ্যে। যদি আমরা দেখি যে 9ম দিনে গাভীটি সুন্দরভাবে হিটে এসছে, তাইলে আমরা কিন্তু 16 থেকে 17-18 ঘন্টার মধ্যে বীজ দেব। আর যদি দেখি না হিটটা একটু কম আছে, মিউকাসটা একটু কম আছে, এবং সেক্ষেত্রে আমরা 20 ঘন্টার দিকে যে বীজটা দেবো, তাহলে কিন্তু আমাদের টাইমটা প্রপার হবে। এবং এই প্রতিটা ধাপ যদি আপনারা প্রপারলি ব্যবহার করেন তাহলে কিন্তু আমরা 100% সাফল্য পাবো, বা কোনো ক্ষেত্রে আমরা 90% পেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই যে সিস্টেমটা আমরা করলাম, এই সিস্টেমের পর যদি হিটটা সঠিকভাবে না আসে অথবা মিউকাসটা সঠিকভাবে না আসে, তাহলে আমরা কি করব? আমরা অবশ্যই বীজ দেব। এআই কর্মী ভিতরে হাত দেবে, সে হাত দেওয়ার পর দেখবে যে ভিতরে ময়লা আছে, এবং হাত দেওয়ার সাথে সাথে কিছু ময়লা বের হয়ে আসবে, এবং ময়লা যদি বের হয়ে নাও আসে সে কিন্তু বুঝতে পারবে যে সার্ভিক্সের মুখ খোলা এবং ভিতরে মিউকাস আছে, তাহলে সে বীজ দিবে। এবং এইভাবে বীজ দিলেও কিন্তু এটা গর্ভবতী হবে। এইভাবে আমরা অনেক পেয়েছি যে গর্ভবতী হবে। আর একটা জিনিস হচ্ছে যে বীজ দিলাম, গর্ভবতী হওয়ার কথা, কিন্তু কোনো ক্ষেত্রে তো হঠাৎ নাও হতে পারে, দুটো একটা ক্ষেত্রে নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আবার হিট চলে আসলো, তখন আমরা আর অন্য কিছু চিন্তা ভাবনা না করে আমরা পূর্বের নিয়মে, অর্থাৎ যেভাবে আমরা একটা নির্দিষ্ট টাইমে বীজ দেই সেভাবে বীজ দেবো। এবং সেক্ষেত্রে আমি দেখছি যে কোনো হরমোন ছাড়াই এক্ষেত্রে এটা গর্ভবতী হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা পুরোপুরি সাফল্য পাচ্ছি যে পরবর্তীতে আবার যদি হিট আসে আমাদের আর কোনো হরমোন লাগতেছে না। তার কারণ হচ্ছে যে আমরা যে 3টা হরমোন ব্যবহার করেছি, এই 3টা হরমোনের মাধ্যমে তার ওভারিতে যদি কোনো সমস্যা থাকে, তো পশুর শরীরে যদি কোনো সমস্যা থাকে, হরমোনাল যদি কোনো ইমব্যালেন্স থাকে, সেটা ব্যালেন্স হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের আর হরমোন লাগে না, সেক্ষেত্রে গাভ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা হিটে আসা পশুকে গর্ভবতী করলাম, এখন কিছু গরু আছে যে 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস হয়ে গেছে বাছুরের বয়স, কিন্তু হিট আসতেছে না। আমরা দেখলাম যে ভিতরে কোনো সমস্যা নাই।
এইসব পশুকেও কিন্তু আমরা এই 079-এর আওতায় আনতে পারি। এক্ষেত্রে আমাদের কোনো নির্দিষ্ট দিন নাই, আমরা যে কোনো দিন আমরা এই ওভারুলিন হরমোনটা ব্যবহার করতে পারি। আমরা যেদিন ব্যবহার করব সেই দিনটাই হবে আমাদের 0 ডে, অর্থাৎ আমরা কোনো লক্ষণ ছাড়াই আমরা 0 ডেতে দিলাম। দেওয়ার পর আমরা ঠিকই একইভাবে 7ম দিনে আমরা আবার রিমিপ্রোজ দিয়ে দেব। রিমিপ্রোজ দিলে আমরা দেখব যে 9ম দিনে এটা মিউকাস আসছে অথবা উত্তেজনার ভাব হয়েছে, সেক্ষেত্রে আমরা আবার দিয়ে দেব, আবার গোনোরোলিন দিয়ে দেব। তাহলে আমাদের হিটটা পরিপূর্ণভাবে আসবে এবং আমাদের ঠিক একইভাবে 16 থেকে 20 ঘন্টার মধ্যে আমরা বীজ দেব। তবে আমি যেটা দেখেছি যে হিটে আসা পশুকে যে হরমোন ব্যবহার করলে অবশ্যই হিট আসে, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা একটু পার্সেন্টেজ কম পাই। সেক্ষেত্রে আমরা 70% পর্যন্ত বা 80% পর্যন্ত আমরা ক্ষেত্রে সাকসেসফুল হতে পারি, আর 20 বা 30% ক্ষেত্রে আমরা এটা হতে পারি না। তার কারণ হচ্ছে যে পশুটা হিটে আসতেছে না, তার কিছু ডেফিসিয়েন্সি থাকতে পারে, কিছু সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা পূর্বেই কিছু ভিটামিন দিয়ে দেব, কিছু হরমোন দিয়ে দেব, এই দিয়ে আমরা এটাকে হিটে আনি। সেক্ষেত্রে আমাদের হয়তো 70 বা 80% ক্ষেত্রে আমাদের এটা হইলো। আর যদি না হয় তাহলে সেই পূর্বের মতো এই পশুটি আবার কিন্তু পুরোপুরি সুন্দরভাবে একটা হিটের সার্কেলে চলে আসবে এবং হিট চলে আসবে। আমরা সেক্ষেত্রে কোনো হরমোন ছাড়াই এগুলিকে বীজ দিলেও এগুলি কিন্তু গর্ভবতী হয়ে যায়। তো দেখা গেল যে এইভাবে গর্ভবতী না হলে আমাদের কিছু প্রশ্ন আসে। বীজ দেওয়ার সময় হিট যদি দেখা না যায় সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? বীজটা দিতে হবে এবং এআই কর্মী দেখবে যে আসলে সার্ভিসের মুখটা খোলা আছে কিনা এবং সেখানে মিউকাস আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু সে বীজ না দেওয়াই ভালো, আর যদি থাকে তাহলে আমরা দিলে কিন্তু আমি অনেক সময় ক্ষেত্রে এইসব গরুকেও দেখছি, আমরা কনসিভ হতে দেখেছি। আর যদি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটা প্রশ্ন আসছে যে মিউকাস দেখা গেল না কিন্তু আমরা কি বীজ দেবো, তাহলে অবশ্যই এটা নির্ভর করতেছে এআই কর্মীর উপর। এআই কর্মী অবশ্যই এটা নিজে চেক করে দেখবে যে সার্ভিসের মুখ খোলা আছে কিনা, ভিতরে মিউকাস আছে কিনা। যদি মিউকাস না থাকে তাহলে কিন্তু বীজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমাদের এই প্রক্রিয়াটা ব্যর্থ হয়ে গেল। আমরা পরবর্তীতে এই গাভীটা দেখা যাবে যে এমনি এমনি হিটে আসতে পারে। আর মিউকাস না থাকলে আপনারা সবাই জেনে রাখবেন, আমরা যে সিমেন্ট দিই, আমরা যে সিমেন্টটা আমরা ইউটেরাসে বা হর্নে দিয়ে দিই, সেই সিমেন্টটার থেকে কি করে শুক্রাণুগুলা তারা কিন্তু সাঁতার কেটে উপরের দিকে চলে যায়, ডিম্বাশয় পর্যন্ত তারা সাঁতার কেটে যায়। যদি মিউকাসের পরিমাণ কম থাকে এবং মিউকাস না থাকে তাহলে কিন্তু এই স্পার্মাটোজোয়াগুলো সেখানে যেতে পারবে না এবং সেখানে কোনো জাইগোট ফর্মেশন হবে না বা কনসিভ করবে না। কাজেই আমরা অবশ্যই ভিতরে সার্ভিসটা খোলা থাকতে হবে এবং ভিতরে মিউকাসটা থাকতে হবে। তো এই ব্যাপারে আরও কিছু ভিডিও আমরা পরবর্তীতে দিব। এটা আমাদের সিনক্রোনাইজেশন অর্থাৎ হিটে আনার একটা পদ্ধতি। আমরা এরপর শুধুমাত্র একটি হরমোন দিয়ে কিভাবে গাভীকে হিটে আনা যায় এবং কনসিভ করানো যায় সেটা পরবর্তী ভিডিওতে দেব। আজকে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।